সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে সুন্দর একটি হাতার ডিজাইন করবেন। তো দেখুন, সর্বপ্রথম হাতা কাটিং করার পর হাতার মাঝখানে আপনারা এভাবে কেটে নেবেন। তো আমাদের মাঝখানে ডিজাইনটা প্রথমে আমরা করে নিব। তো খেয়াল করুন, তো আমরা এই কাপড়টাতে ডিজাইন করব। এ পাশে আছে 15 ইঞ্চি, এ পাশে 15 ইঞ্চি। এরপরে এভাবে একটা ভাঁজ দিবেন, এরপর আরেকটি ভাঁজ দিয়ে নেবেন। দেখুন, এইভাবে অনেকগুলো পার্ট আপনারা এভাবে ভাঁজ করে নিয়ে এভাবে একটার পর একটা এভাবে লাগিয়ে দিবেন। দেখুন ভাঁজটা কিভাবে করতেছি এটা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। এরপরে দেখুন, একটি কাপড়ের উপরে আরেকটি পার্ট আপনারা উপরে বসিয়ে দিয়ে শুধু সেলাই দিবেন। এভাবে সম্পূর্ণটা আপনারা করে নেবেন। একইভাবে দুটি হাতার কাজ করবেন। আমি শুধু কিভাবে ডিজাইনটা করবেন এটা দেখিয়ে দিচ্ছি, আপনারা কিভাবে দুইটা হাতার কাজটা করে নেবেন। তো দেখুন, আমি এভাবে ডিজাইনটা করে নিলাম। তো এখন আরেকটি যে পার্ট আছে এই পার্টের এখানে ভাঁজ দিতে হবে। তো আমি এখানে ভাঁজটা করে নিলাম। এখন এখানে চিকন আরেকটা পাইপিং করব। তো তার জন্য দেখুন আরেকটি কালার আমরা এখানে নিব। এখানে দেখুন 1 ইঞ্চি চওড়া একটি পার্ট আমি কেটে নিচ্ছি। এটা দিয়ে আমরা একটা ভাঁজ দেব। ভাঁজ দেওয়ার পরে এটা দিয়ে আমরা চিকন পাইপিং করব। তো তার জন্য আমরা এভাবে ডলা দিয়ে সুন্দর করে ভাঁজ করে নিব। এরপর দেখুন এই পার্টের সাথে এভাবে সুন্দর করে বসাবো। বসানোর পর আমরা শুধু চাপ সেলাই দিব। তো এটা আমরা পাইপিংটা একদম চিকন দেব না, একদম মোটা দেব না, ঠিক আছে? যেভাবে দিলে সৌন্দর্য হয় ঠিক সেভাবে আপনারা দিবেন। এভাবে শুধু চাপ সেলাই দিবেন, ঠিক আছে? চাপ সেলাই দিলে এখানে ডিজাইনটা ফুটে উঠবে। আসলে যে কালারের সাথে যে কালারটা ফুটে ওঠে ওই কালারটা আপনারা দিয়ে নেবেন। দেওয়ার পরে দেখুন এখানে নিচে একটু বাড়তি হতে পারে, বাড়তি হলে আপনারা কেটে দেবেন সুন্দর করে। এরপরে আমাদের হাতার মুখের ওই জায়গায় আরেকটা ডিজাইন করতে হবে। তো খেয়াল করুন, আমরা আবার এই কাপড়টা দিয়ে আমরা ডিজাইনটা করে নিব। এটা লম্বা আছে আমার 3 ইঞ্চি, পাশে আছে 2.5 ইঞ্চি। তো এই দুটা পার্টের একই মাপ থাকবে, লম্বা 3 ইঞ্চি, পাশে 2.5 ইঞ্চি। এরপরে এভাবে একটা ভাঁজ দিবেন। দেওয়ার পরে আপনারা এই জায়গাটা সুন্দর গোল করে নেবেন। দেখুন আমি এখানে গোল করে নিচ্ছি, আপনারা গোল করে নেবেন। নেওয়ার পরে এই দুটি পার্ট এক জায়গায় করে আপনারা সেলাই দিবেন। দেখেন দুটি কিন্তু 2 কালার নিছি, ঠিক আছে? 2 কালার না হলে কিন্তু জিনিসটা সৌন্দর্য হবে না, মানে ডিজাইনটা আসবে না। তো এইভাবে নেওয়ার পরে এই কাপড়টাকে সুন্দর করে উল্টিয়ে নেবেন। দেখুন আমি উল্টিয়ে নিলাম। নেওয়ার পরে কেচির মাথা দিয়ে কোনাগুলো খুব সুন্দর করে উঠাবেন। ওঠানোর পর এখানে আরেকটা চাপ সেলাই দিতে হবে। তো আমি আরেকটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন আপনারা এভাবে একটা চাপ সেলাই দিবেন, তাহলে কাজটা আর কি মানে সৌন্দর্য হবে এবং মজবুত একটি কাজ হবে। এরপর দেখুন এভাবে একটা ভাঁজ দিবেন, এরপর এভাবে একটা ভাঁজ দিবেন। দেওয়ার পরে এখানে একটা সেলাই বসিয়ে দিবেন। এভাবে অনেকগুলো পার্ট আপনারা নিয়ে নেবেন। দেখুন, তো যে সিস্টেমটা দেখাইতেছি এই সিস্টেমে আপনারা এইভাবে দেখুন এই কাপড়ের উপরে এই নিচের কাপড়টা কিন্তু ডাবল আছে, নিচের খয়েরি কাপড়টা 2 পার্ট আছে। 2 পার্ট রাখার পরে এভাবে পার্টগুলো সুন্দর করে বসাবেন আর সেলাই দিয়ে আটকে দিবেন। দেখুন হাতার মুখের জন্য যত টুকু দরকার ঠিক ততটা আপনারা এভাবে ডিজাইনটা করে নেবেন। নেওয়ার পরে কিভাবে সেটিং করবেন সেটাও আমি দেখিয়ে দিতেছি, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। দেখুন এভাবে আমি সব পার্টগুলো আমি লাগিয়ে নিচ্ছি সম্পূর্ণ এক এক করে। সবগুলো খুব সুন্দর করে লাগাবেন, তাড়াহুড়া করবেন না। আর একটি কথা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন, চেষ্টা করলে ইনশাল্লাহ আপনিও পারবেন। চেষ্টা ছাড়া কিন্তু কোনো কিছু হবে না। এখানে দেখুন বাড়তি কাপড়টা আমরা কেটে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা ওই যে এই কালার দিয়ে আরেকটা এভাবে ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দেব। দেওয়ার পরে আমরা আবার এখানে সুন্দর করে বসাবো। দেখুন যেভাবে আমরা হাতার মাঝখানে বসেছিলাম, তো এই পার্টের মধ্যে আমরা এক এক করে খুব সুন্দর করে বসিয়ে নিব, তাহলে আমাদের ডিজাইনটা আরও ভালো হবে। তো দেখুন আসলে ডিজাইন করতে কিন্তু খুব কাপড়ের বেশি প্রয়োজন হয় না, অল্প কাপড় দিয়ে হয়ে যায়, কারণ টুকরা কাপড় থাকলেও হয়ে যাবে। এবং শুধু একটু ধৈর্য দরকার। ডিজাইন কাজগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন এবং ধৈর্য দিয়ে আপনারা কাজগুলো করবেন, তাহলে দেখবেন যে আপনারা খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। এখানে দেখুন এখানে একটা ভাঁজ দিলাম। দেওয়ার পরে এখানে আমরা পাইপিংটা করে নিব। খুব সুন্দর একটি কাজ, খুব সুন্দর একটি ডিজাইন। আপনারা চেষ্টা করবেন বাসায়, অবশ্যই আপনারাও করতে পারবেন। দেখুন এখানে শুধু চাপ সেলাই দিয়ে আপনারা বসিয়ে দিবেন। দেখুন আমি চাপ সেলাই দিয়ে শুধু বসিয়ে দিচ্ছি। অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনি শিখতে পারবেন যদি চেষ্টা করেন। এখানে আপনারা 2টা করে সেলাই দেবেন দর্শক। তো দর্শক এইভাবে 2টি হাতা আপনারা তৈরি করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।